Welcome, my dear students, for the English Center for the SSC students on English second paper. Today's topic is changing sentence, Borishal Board 2019. Read the text and change the sentences as directed. Anger is nothing but a vice. পুরো দোষ ছাড়া কিছুই নয়। Question number A, it begets only the worst. এটা সবচেয়ে খারাপ জিনিস সৃষ্টি করে, মানে অর্থাৎ এটা যে খারাপ জিনিস উৎপাদন করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনলি রয়েছে। আমরা জানি অনলি অবলাইজ অ্যালোন, এরপরে ব্যক্তির উল্লেখ থাকলে নান বাট, বস্তু উল্লেখ থাকলে নাথিং বাট, আর বর্গ সংখ্যা উল্লেখ থাকলে নট মোর দেন, নট লেস দেন অথবা নো মোর দেন, এগুলো বসাতে হবে। তো এখানে এই অনলির পরে বস্তু উল্লেখ রয়েছে, সেজন্য আমরা এখানে অনলি, শুধু অনলির জায়গায় নাথিং বাট বসাবো। এ আই টি ইট BEGETS begets NOTHING nothing BUT but the WORST worst। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অন্যের জায়গায় আমরা শুধু নাথিং বাট বসিয়েছি, অন্য কোনো পরিবর্তন করিনি। আশা করি বুঝতে পারছেন। Question number B, anger মানে ক্রোধ, is one of the most inhuman মানে সবচাইতে অমানবিক, vices মানে দোষ। ক্রোধ হচ্ছে সবচাইতে অমানবিক দোষ। এটি এসএনএসকে পজিটিভ করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান অফ দি অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত পজিটিভ সুপারলেটিভকে পজিটিভ করার সময় শুরুতে ভেরি ফিউ বসাতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ থ্রি এর পরের অংশ বসাতে হবে, প্লাস প্লুরাল ভার্ব বসাতে হবে, প্লাস এস বসাতে হবে, প্লাস অ্যাডজেক্টিভ ওয়ানকে অ্যাডজেক্টিভ থ্রিকে অ্যাডজেক্টিভ ওয়ান করতে হবে, প্লাস এস বসাতে হবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সে ওয়ান অফ দি মোস্ট ইনহিউম্যান, এটা আমি খেয়াল করি, এখানে ওয়ান অফ দি সূত্র অনুযায়ী ওয়ান অফ দি রয়েছে, প্লাস পাশাপাশি মোস্ট ইনহিউম্যান রয়েছে। তো মোস্ট, এই যে মোস্ট আছে, যেহেতু আমরা জানি যে একটা অ্যাডজেক্টিভ যুক্ত, একটা সিলেব যুক্ত অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ করে কম্পেটিভ, ইএসটি যোগ করে সুপারলেটিভ, আর একের অধিক সিলেবযুক্ত শব্দের পূর্বে, একের অধিক সিলেবযুক্ত অ্যাডজেক্টিভের পূর্বে মোর বসিয়ে কম্পেটিভ, মোজ বসিয়ে সুপারলেটিভ করতে হবে। তো সেই অনুযায়ী এখানে মোজ বসিয়ে সুপারলেটিভ করা হয়েছে। তো এখন আমরা যদি মোজ বাদ দিই তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তো যেহেতু এখানে ওয়ান অফ দি প্লাস অ্যাডজেক্টিভ থ্রি রয়েছে, আমরা শুরুতে কি করব, ভেরি ফিউ বসাতে হবে। BERY, ওয়ান অফ দি থাকলে আমরা সূত্রটা আসতে হবে ভেরি ফিউ ডট FEW, ভেরি ফিউ ডট সো অবলাইজ এস। তো আমরা একটু ডট দিয়ে কিন্তু দেখি কিভাবে অনুযায়ী প্রয়োগ করবো। ভেরি ফিউ ডট AS এস প্লাস AD যে অ্যাডজেক্টিভ ওয়ান, তারপর হচ্ছে প্লাস এস পজিশনের সাবজেক্ট, এই সূত্রে আমাদের আসতে হবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভেরিফিউ, এই ভেরিফিউর পরে অ্যাডজেক্টিভ থ্রি এর পরে অংশ, অর্থাৎ অ্যাডজেক্টিভ থ্রি এর পরে অংশ আছে যে ভাইসিস, আমাদেরকে ভাইসিস শব্দটা এখানে বসাতে হবে। এখানে আমরা বলে হচ্ছি
VICES, ভাইসিস। এই ভাইসিসের পরে অবশ্যই প্লুরাল ভার্ব বসাতে হবে। এখানে আছে ইস, তো এই গ্রুপের মধ্যে তিনটি ভার্ব রয়েছে, এম ইজ আর, এখানে হবে আর, এ আর ইয়ার। এরপরে এস, সেকেন্ড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এস বসিয়ে এস আগে থেকে আমাদের আছে এস, এরপরে এস বসাতে হবে প্লাস প্রত্যেক অ্যাডজেক্টিভ 3 কে প্লাস অ্যাডজেক্টিভ 3 কে অ্যাডজেক্টিভ 1 করতে হবে। যেহেতু এখানে পজিটিভ করতে বলা হয়েছে সেজন্য অ্যাডজেক্টিভ 3 কে অ্যাডজেক্টিভ 1 করতে হবে। তো অ্যাডজেক্টিভ 1 হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে এই মোস্ট বাদ দিলে, যে এখানে মোস্ট আছে এই মোস্টকে বাদ দিলে থাকবে ইনহিউম্যান। আমরা এই ইনহিউম্যান লিখব, INHUMAN, ইনহিউম্যান। এরপরে এই যে প্লাস চিহ্ন আমরা এটা ক্লোজ দিচ্ছি, এস, তারপরে কি বসাতে হবে, এস বসাতে হবে। তো আমরা এস এখানে বসালাম। এরপরে প্রথম হচ্ছে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট হচ্ছে কি অ্যাঙ্গার, এই শব্দটা আমরা এখানে বসাবো, ANGER, অ্যাঙ্গার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেরি ফিউ ভাইসেস আর অ্যাজ ইনহিউম্যান অ্যাজ অ্যাঙ্গার, এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেছে। তো গোয়িং টু নেক্সট স্টেপ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেন নাম্বার সি, সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার অন সেক, এটাকে পেসিভ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সে কি অক্সিলিয়ারি আছে? উত্তরে অবশ্যই হ্যাঁ বলবে। এই সেন্টেন্সে অক্সিলিয়ারি আছে। সেই অক্সিলিয়ারিটা কি, যে শুড। এই শুড কি ধরনের অক্সিলিয়ারি ভার্ব? শুড হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। যদি কোনো সেন্টেন্সে এই মডাল অক্সিলিয়ারি থাকে তাহলে তারপর অতিরিক্ত শব্দ বসাতে হবে ভয়েস টেন্স অনুযায়ী বি, অর্থাৎ মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে অতিরিক্ত শব্দ কি বসবে, বি বসবে। আর অক্সিলিয়ারি ভার্বের পূর্বে কি থাকে, সাবজেক্ট, তারপরে কি থাকবে, মূল ভার্ব, তারপরে কি থাকবে, অবজেক্ট। তো এখন এখানে অক্সিলিয়ারি পূর্বে আছে উই, এটি হচ্ছে সাবজেক্ট, এর পরে রয়েছে মূল ভার্ব, এটি হচ্ছে পরে রয়েছে কন্ট্রোল, এটি হচ্ছে মূল ভার্ব, আর এরপরে রয়েছে ইট, এটি হচ্ছে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভয়েস টেন্সের মধ্যে আমরা অবজেক্টটি কি করব, সাবজেক্ট। তো আমরা কোশ্চেন নাম্বার সি, এস ও সো, এটা আমরা প্রথম শুরুতে এই অ্যাডভার্বটি লিখে যাব, সো। এরপরে এখানে আছে ইট, এই ইটকে অবজেক্ট করতে হবে, IT, ইট নিলাম। এসএনএসে অক্সিলিয়ারি আছে, ইয়েস, অক্সিলিয়ারি আছে কি, শুড, SHOUL, শুড। তারপরে এখন যেহেতু এখানে অক্সিলিয়ারি আছে বসাইলাম, এরপর অতিরিক্ত শব্দ বসাইতে হবে। আমরা জানি শুড যেহেতু মডাল অক্সিলিয়ারি, সেজন্য এরপরে অতিরিক্ত শব্দ বসবে বি, তো আমরা বি বসাবো, BEB। এরপরে অ্যাডজেক্টিভ বি এর পরে মূল ভার্বের বিধি, পরে কাজ হচ্ছে মূল ভার্বের বিধি হয়ে যাবে কন্ট্রোল, কিন্তু কন্ট্রোল এর বিধি হচ্ছে কন্ট্রোলড, এই যেহেতু শেষে একটা এল আছে, এটাকে এমপ্লিফাই করলে তার আগে ভাওয়েল আছে, এজন্য এই কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। তারপর কন্ট্রোল, CONTROLLED, কন্ট্রোল। এরপরে এই যে বাকি অংশ আছে দেখেন, প্রিপোজিশনাল একটা ফ্রেজ রয়েছে, ফর আওয়ার অন সেক, আমরা এটি লিখে যাই, FOR, ফর, OUR, আওয়ার, OWN, অন, SAK, সেক, অন সেক। তো এরপর দেখেন আমরা এই পর্যন্ত লিখে গেলাম। তারপরে কি এখানে আছে প্রোটোসেন্সের সাবজেক্টে, এই যে সাবজেক্ট উই, এই সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে বাই, টু, অ্যাট, উইথ ইত্যাদি যোগ হবে। যেহেতু এটা ব্যক্তি দ্বারা কাজ, সেজন্য আমরাকে আস করব, অর্থাৎ উই আছে এটাকে আস করব, বাই আস, BUBY, বাই আস, US, আস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন সবাই যে কিভাবে অ্যাক্টিভ থেকে রিসিভ করা হয়, সহজ পদ্ধতি। তো গোয়িং টু নেক্সট স্টেপ,
Question number D. He who is taken by anger causes a lot of troubles. সিম্পল করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি। তো সিম্পল সেন্টেন্সের একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর বাকি সবগুলো ভেঙে ফেলতে হবে। অর্থাৎ আর কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। কম্পাউন্ডে ঠিক একইভাবে, কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, দুই সাবজেক্ট এক হলে এর পরের সাবজেক্ট বাদ যাবে। তো এই সূত্র। এরপরে এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্লোজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লোজ সম্পর্কে ধারণা আছে কিনা, আমি একটু মাঝে ক্লোজ সম্পর্কে আলোচনা করি। ক্লোজ হচ্ছে তিন প্রকার: সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ। এর মধ্যে দুটি ক্লোজে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা ইন ইয়ার প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ক্লোজ। সো তারপর আমি আজকে এই ক্লোজ সম্পর্কে কিছু বললাম। সেটা হচ্ছে ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর কোঅর্ডিনেট ক্লোজ। তো প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ, এই দুটি ক্লোজে আমাদের সবচেয়ে বেশি দরকার হয়। তো আমরা এখানে এই এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই ক্লোজের সাথে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের সম্পর্ক কি? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে ক্লোজের সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সম্পর্ক কি। এখন সিম্পল ক্লোজ মূলত প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে? যে ক্লোজ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করার জন্য অন্য ক্লোজের উপর নির্ভরশীল নয়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে প্রিন্সিপাল ক্লোজের উপরে নির্ভরশীল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমরা বুঝতে পারছি যে সাবঅর্ডিনেট ক্লোজ কি আর প্রিন্সিপাল ক্লোজ কি। প্রিন্সিপাল ক্লোজ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, আর সাবঅর্ডিনেট ক্লোজ নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না। এখন এই দুইটা ক্লোজে আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে লাগবে দরকার। সেজন্য আমাদের সিম্পলের সাথে সম্পর্ক কি? সিম্পল হচ্ছে যে কম্পাউন্ডে যত কনজাংশন রয়েছে সেগুলো প্রিন্সিপাল ক্লোজের পূর্বে বসবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটা বসবে কম্পাউন্ডের কনজাংশনের পরে, আর কমপ্লেক্সের কনজাংশন সবসময় সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে বসবে, অর্থাৎ কমপ্লেক্সের কনজাংশন বলবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ বলবে কমপ্লেক্সের কনজাংশনের পরে। আর সিম্পল সেন্সে কতগুলো ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটগুলো ঠিক একই সেন্সে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে ব্যবহৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন এই যে সিম্পল করতে বলা হয়েছে। তো সিম্পল সেন্সের নিয়ম হচ্ছে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সেন্সে দেখেন যে হি হু আছে, অর্থাৎ এই হু মানে হচ্ছে এটা কমপ্লেক্সের একটি কনজাংশন, এবং এই সেন্সটা পুরো এই সেন্সটা আছে সে কমপ্লেক্স সেন্সে। তো কমপ্লেক্স সেন্সের এখানে যখনই আপনি দেখবেন এরকম যে প্রথমে সাবজেক্ট আছে, তারপর হু ইজ দ্যাট, এগুলো একটা আছে, তারপরে বিভার পাশে তারপর বি3 আছে, এরকম যদি থাকে বিভার বি3, তাহলে সেক্ষেত্রে আপনার এসএনএস এর সাবজেক্ট আর প্রিন্সিপাল ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হচ্ছে যে এসএনএস এর সাবঅর্ডিনেট ক্লোজ কোনটি এবং প্রিন্সিপাল ক্লোজ কোনটি? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এই হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ এই থেকে এ পর্যন্ত হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর কজেস এ লট অফ ট্রাবলস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো আমরা প্রিন্সিপাল ক্লোজ কখনই ভাঙতে পারবো না, এটা অক্ষুণ্ণ রাখতে হবে। আর কমপ্লেক্স সেন্সে সাবঅর্ডিনেট ক্লোজটাকে আমরা ভেঙে ফেলবো। তো এখানে যে সিম্পল সেন্সের নিয়ম হচ্ছে যে বি ভার্ব এটা থাকতে পারবে না, আর হু তো থাকতেই পারবে না, কারণ হচ্ছে এটা কমপ্লেক্সের কনজাংশন, সেজন্য এটা থাকতে পারবে না। আর এখানে এই বি ভার্ব এটিও থাকতে পারবে না, কারণ সিম্পল সেন্সে তারা থাকতে পারবে, তারা থাকবে বলে যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্সে। তো এখন এইখানে হি কোথায় যাবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হি হচ্ছে, যেহেতু এটা প্রিন্সিপাল ক্লোজ, এই প্রিন্সিপাল ক্লোজের কজেস এর পূর্বে হিটা চলে যাবে। এছাড়া আপনি দুইটা নিয়মেই এটা লিখতে পারেন। তো এই দুটো যদি বাদ দিয়ে তাহলে কি থাকে, হি কমা দিয়ে আমরা কমা দিব। যদি এভাবে যেভাবে সেন্সটা আছে এভাবে যদি লিখতে চাই, তাহলে হি তারপর বাদ দিয়ে কমা দিতে হবে, কমা দেওয়ার পরে টেকেন বাই অ্যাঙ্গার, তারপরে কমা দিয়ে আবার কজেস এ লট অফ ট্রাবলস, এই আকারে আমরা লিখতে পারি। কোশ্চেন নাম্বার ডি। তো আমরা প্রথমে হি লিখলাম, সহজ পদ্ধতি আমি দেখাই। TAKEN, টেকেন, BY বাই ANGER,
এরপর কমা দিতে হবে CAUSES causes a l lot of troubles 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 lot of troubles তো এই সিম্পল হয়ে গেছে অটোমেটিকলি আর এছাড়া আপনি এই সেন্সটাকে আবার ঘুরিয়েও লিখতে পারেন হি কজেস এ লট অফ ট্রাবলস বাই টেকেন অ্যাঙ্গার বাই এই যে ট্রাবলস টেকেন বাই অ্যাঙ্গার এই অর্থাৎ কি হবে তাহলে হি কজেস সি এর পরে কজেস এ লট অফ ট্রাবলস পর্যন্ত লিখবেন তারপর টেকেন বাই অ্যাঙ্গার এটা লিখলে সিম্পল হয়েছে এভাবে লেখা যায় তো গোয়িং টু নেক্সট স্টেপ question number E realizing it we should try to be emotionally balanced প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সটা কমপ্লেক্স করতে বলা হয়েছে এখন এটা কোন সেন্টেন্সে আছে সিম্পল নাকি কম্পাউন্ড যেহেতু কমপ্লেক্সে করতে বলা হয়েছে তাহলে তো অবশ্যই কমপ্লেক্সে নাই তো এটা কি সিম্পলে আছে নাকি কম্পাউন্ড আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি একটু খেয়াল করেন দেখেন এখানে একটা সাবজেক্ট আছে উই তারপরে একটা পানির ভার্ব আছে যে প্রিন্সিপাল ভার্ব এই যে শুড তারপরে তাই তার মানে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে রিয়ালাইজিং ইট এটা পার্টিসিপল ফ্রেজ রয়েছে সুতরাং এটা সিম্পল সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল ফরম্যাট ব্যবহার করে সুতরাং এটা পার্টিসিপল ফরম্যাট সেজন্য এটা সিম্পল সেন্টেন্স এবং এই অংশটাকে আমরা কি ধরবো সাবঅর্ডিনেট ক্লজ এই অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ রূপে গঠন করব আর এই যেহেতু কমপ্লেক্স করতে বলা হয়েছে তো যেহেতু দুইটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব রয়েছে তাহলে আমরা এই বাক্যটাকে হোয়েন দ্বারা করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটাকে আমরা কি দ্বারা করতে পারবো হোয়েন দ্বারা কমপ্লেক্স করতে পারবো তাহলে আমরা শুরুতেই দেখেন এখন এই বাক্যের মধ্যে উই আছে উই হচ্ছে যেহেতু এই রিয়ালাইজিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে বিয়ন্ড প্লাস অর্থাৎ কোনো সাবজেক্ট নেই অর্থাৎ তার মানে হচ্ছে সাবজেক্ট এক এক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ভার্ব থেকে প্রিন্সিপাল ক্লোজ থেকে সাবজেক্ট আনতে হবে প্রিন্সিপাল ক্লোজ থেকে সাবজেক্ট নিতে হবে তাহলে আমরা ই তো আমরা প্রথমে যেহেতু কমপ্লেক্স করবো সেজন্য আমরা কমপ্লেক্সে আসবো বিয়ন্ড প্লাস সাইন যে কমপ্লেক্স আসবো হোয়েন WAC হোয়েন HWACN হোয়েন অবলাইজ আমরা এখানে AS এই এসও ব্যবহার করতে পারি তো এখানে এই যে রিয়ালাইজের পূর্বে যেহেতু এখানে সাবজেক্ট নেই তার মানে সাবজেক্ট এক তারে আমাদের প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্ট পুনরায় আবার আনতে হবে অর্থাৎ এখানে আছে উই আমরা উই লিখবো কারণ কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব কমপ্লেক্সে সাবজেক্ট কয়টা থাকবে দুইটা তো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে কয়টা দুইটা সেজন্য এখানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব লাগবে তো আমরা আমাদের এই উই সাবজেক্ট আনছি এরপরে সাবজেক্ট আনলাম এরপরে আছে এই যে রিয়ালাইজের আইএনজি বাদ দিয়ে এই ভার্বটাকে টেন্স চেঞ্জ করব তো রিয়ালাইজ দেখো কি REALIZ রিয়ালাইজ অর্থাৎ এটা যদি প্রেজেন্ট একটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা রিয়ালাইজ কেন লিখলাম এই যে শুড এটা ভবিষ্যৎ নির্দেশ করে ভবিষ্যৎ হলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে নির্ণয় করা অর্থাৎ ফিউচার এবং এটা উচিত অর্থে ব্যবহার করা হয়েছে এই জন্য এখানে আমরা রিয়ালাইজের প্রেজেন্ট টেন্সে ব্যবহার করবো সেই জন্য অ্যাজ উই রিয়ালাইজ আমি লিখেছি টেন্স অনুযায়ী এরপরে টু বি অর্থাৎ এটা টু বি অ্যান্ড ইমোশনালি ব্যালেন্স এবার কমা দিয়ে আমরা ইট লিখবো এসেন্সে বাকি অংশ অর্থাৎ রিয়ালাইজিং এর পরে এসেন্সে কি আছে ইট এই বাকি অংশ কমা পর্যন্ত লিখবো আই টি ইট এবার কমা দিব আবারও বাকি অংশ লিখবো এরপর থেকে বাকি অংশ অর্থাৎ উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্স একটু লিখলে উত্তর হয়ে যাবে উই SHOULD we should TRY we should try to be EMOTIONALLY emotionally BALANCED balanced তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এটা বুঝতে পেরেছেন
তো আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান আমার চ্যানেলের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন, পরে আমি আপনাদেরকে সময় জানিয়ে দেব। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, ভবিষ্যতে যাতে আপনারা ইংরেজিতে একজন ভালোভাবে ইংরেজি গ্রামারের যে দুর্বলতা রয়েছে সেটা যাতে সহজে শিখতে পারেন, এবং সেজন্য আমার এই অনলাইন ক্লাসটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। তো ডিয়ার স্টুডেন্টস or viewers, see you next time. Have a good day till this. Good night.